ওকে, তাহলে আমরা জাস্ট ব্রেকআউট সেটআপে জাস্ট ট্রেড করব, ঠিক আছে? ব্রেকআউট সেটআপে কীভাবে ট্রেড করবেন সেই জিনিসটা এইভাবে একটা ট্রেন্ড লাইন লাগাই দিলে এই জায়গায় বোঝা যাইতেছে যে মার্কেট এই জায়গা থেকে বারবার পড়তেছে, ঠিক আছে? মার্কেট যদি এই জিনিস ব্রেক করে তাহলে আমরা কিভাবে ট্রেড করতেছি সেই জিনিসটা দেখেন, ঠিক আছে? যদি ব্রেক করে, ঠিক আছে, জাস্ট ব্রেকআউটে কিভাবে ট্রেড করবেন মানে আমি দেখাই। আচ্ছা, আচ্ছা, এটাও কিন্তু একটা ব্রেকআউট ক্যান্ডেল, ঠিক আছে? আমরা আপডেটের জন্য একটা ট্রেড নিই, ঠিক আছে? আমি আপনাকে বলি, এই যে দেখেন এই জায়গা থেকে একটা ট্রেন্ড আঁকাইলে এমনি বোঝা যাইতেছে যে এই ক্যান্ডেল দ্বারা এই রেজিস্ট্যান্স লাইনটুকু ব্রেক হয়েছে মার্কেট, ঠিক আছে? যে ডিরেকশনে ব্রেক করবে ঠিক সেই ডিরেকশনে আপনি যাবেন, ট্রেড প্লেস করবেন, ঠিক আছে? যদি লস হয়, বাই চান্স লস হয়, তাহলে আপনি কি ইউজ করবেন? মার্টিঙ্গেল ইউজ করবেন, ঠিক আছে? শুধু জাস্ট ব্রেকআউট দেখবেন, জাস্ট ব্রেকআউট কোন জায়গায় হইতেছে, ব্রেকআউট হইলেই বাস আপনি ট্রেড প্লেস করে দিবেন। ওকে, আমরা লস, পরবর্তীতে আমরা কি বলছি আগে, লস হইলে আপনি সেম ডিরেকশনের জন্য মার্টিঙ্গেল ইউজ করবেন। মার্টিঙ্গেল আপনার অলওয়েজ উইন, ঠিক আছে? এই যে দেখেন মার্কেটে এই ক্যান্ডেল দ্বারা এই রেজিস্ট্যান্স লাইনটুকু ব্রেক করছে, লাইভ এক্সাম্পল দেখাইতেছে, ঠিক আছে? ব্রেক করছে এই ক্যান্ডেল দ্বারা, পরবর্তীতে একটা ক্যান্ডেল আসছে। আচ্ছা, এই জায়গাতেই আপনি গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করবেন। যদি মিস্টেক আপনার লস দিছে, পরবর্তী আপনি মার্টিঙ্গেল ইউজ করবেন, আর মার্টিঙ্গেল আপনাকে প্রফিট দিবে, ঠিক আছে? তাহলে এই একটা রেজিস্ট্যান্স লাইন গেল। আচ্ছা, আমরা নেক্সট আরেকটা রেজিস্ট্যান্স লাইন ড্র করি, ঠিক আছে? এই ধরেন, এই যে ধরেন একটা আরেকটা এখানে রেজিস্ট্যান্স লাইন, যদি মার্কেট মিস্টেক এটা যদি ব্রেক করছে তাহলে আমরা আপডেশনের জন্য ট্রেড প্লেস করবো, ঠিক আছে? না ট্রেড, ওকে, এটা প্রফিট দিবে শিওর। ওকে, এটা এখনো ব্রেক করে নাই, আমরা পরবর্তী মার্কেট ফাইন্ড করি, ঠিক আছে? জাস্ট আপনি দেখানোর উদ্দেশ্যে আমি ওকে, আচ্ছা, এই জায়গায় দেখেন, এই জায়গা থেকে একটা ট্রেন্ড লাগাইলে এমনি বুঝে যাইতেছে। আচ্ছা, মানে যত পারবেন আপনি ইয়ার লাগাইতে পারবেন। এই যে দেখেন উইকে জাস্ট লাগাবেন, ঠিক আছে? উইক বডি মিলায় যে ক্যান্ডেল ব্রেক করছে, এই ক্যান্ডেল ব্রেক করছে, পরবর্তী আপনি ডাউনের জন্য ট্রেড প্লেস করেন, প্রফিট। জাস্ট ব্রেকআউট ব্রেকডাউনে কীভাবে ট্রেড করবেন সেই জিনিসটা আমি দেখাইতে যেতেছি আর কি। আরেকটা জিনিস দেখেন, এই যে এই জায়গায় দেখেন মার্কেট এই যে ব্রেকআউট দিছে, ঠিক আছে? এই ক্যান্ডেলে মার্কেট ব্রেকআউট করছে, আপনি এই জায়গায় একটা আপডেশন জন্য ট্রেড নিতেন, যদি সেফটি মার্জিন নিতেন তাহলে তো উইন হইতেছে। আর যদি সেফটি মার্জিন না পান, যদি এই জায়গায় একটা রেড কালারের ক্যান্ডেল আসে, পরবর্তীতে আপনি আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড নেবেন, ঠিক আছে? বুঝতে পারছি। আবার দেখেন উপর থেকে আসছে, এটাও কিন্তু একটা সাপোর্ট, এই সাপোর্ট এটা ব্রেক করছে, পরবর্তী আপনি এই জায়গায় রেড কালারের ক্যান্ডেল একটা পাইতেছেন, উইন। ইজি প্রসেস, আমি আরও দেখাই। জাস্ট ব্রেকআউটে কীভাবে ট্রেড করবেন সেই জিনিসটা দেখাইতেছি। এই যে দেখেন মার্কেট এই জায়গা থেকে একটা ট্রেন্ড লাগাইলে এমনি বোঝা যায় যে এই ক্যান্ডেল দ্বারা দেখেন মার্কেট ব্রেকআউট দিছে কি না, পরবর্তীতে আপনি একটা আপের জন্য ট্রেড প্লেস করেন, প্রফিট, ঠিক আছে? আরো মার্কেট আমি দেখাই। এই যে কত সুন্দর মার্কেট, এই যে দেখেন এই যে একটা রেজিস্ট্যান্স, আমি এই জায়গায় সাপোর্ট একটা ড্র করছি, এই জায়গায় মার্কেট এই ক্যান্ডেল দ্বারা ব্রেক দিছে, মার্কেটে এটা ব্রেক করছে, পরবর্তীতে আপনি সেম ডিরেকশনের জন্য একটা ট্রেড পাইতেছেন, এটা আপনার প্রফিট, ঠিক আছে? আর যদিও বাই চান্স এই জায়গায় আপনার গ্রিন ক্যান্ডেল আসে, তারপরেও আপনি পরবর্তীতে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন। এই জায়গায় এটা লস দিলেও এটা লস দেবে না, বুঝতে পারছি? মানে ব্রেকআউট ব্রেকডাউন মানে সিম্পল, কোনো এই জায়গায় কোনো কিছু দেখতেছি না আমি। আর ব্রেকডাউন দিছে বা ব্রেকআউট দিছে, আপনি ট্রেড করেন সেম ডিরেকশনের জন্য, যদি লস দেয় পরবর্তী আপনি মার্টিঙ্গেল ইউজ করেন, প্রফিট তো দিবেই। এই যে দেখেন এই যে রেজিস্ট্যান্স এরিয়া, ঠিক আছে? ব্রেক করছে এই ক্যান্ডেল দ্বারা, পরবর্তী আপনি যান প্রফিট। এই যে রেজিস্ট্যান্স এরিয়া, এই যে এটাও ব্রেক করছে, আপনি এখানে ট্রেড প্লেস করেন, প্রফিট। এই ক্যান্ডেল যদি রেড হয়, ঠিক আছে, পরবর্তীতে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করবো, কারণ উপরের থেকে দেখেন এটা ব্রেকডাউন দিতেছে, ঠিক আছে? যদিও এখানে গ্রিন ক্যান্ডেল আসে, পরবর্তীতেও আমরা আরেকটা রেড ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করতে পারবো, ঠিক আছে? যদি ব্রেক করে মার্কেট। ওকে,
এটা ব্রেক করে নাই, উইকের ভিতরে রয়েছে, এখন একটা জোনের ভিতরে রয়ে পড়ছে, ঠিক আছে। এই যে দেখেন এই জোনের ভিতরে ক্লোজ করছে মার্কেট, আর এখানে গ্যাপ লেভেল আছে, এখান থেকে বাইরে আসতে পারে, ঠিক আছে। এই জায়গায় অ্যাভয়েড করলাম। ওকে, আচ্ছা আমরা লাইভ আরও 2-1টা ট্রেড নিয়ে দেখাই। আচ্ছা আমরা আর মার্কেট ফাইন্ড করি, একটু জাস্ট একটু ওয়েট, আমি দেখাই। জাস্ট ব্রেকআউট ব্রেকডাউন ফলো করবেন মার্কেটে, ঠিক আছে। ওকে, এটা আমি ডাউনের জন্য এখন নিতে পারতেছি ট্রেড, ঠিক আছে। কারণ আমি বলি, এই যে দেখেন এখন রেজিস্ট্যান্স এরিয়া এই জায়গায় ব্রেকডাউন দিয়ে দিছে, কোন ক্যান্ডেল দ্বারা? এই ক্যান্ডেল দ্বারা ব্রেকডাউন দিছে। এখানে রেড ক্যান্ডেল আসার কথা, যদি এটা মিস্টেক, যদি আপনার গ্রিন ক্যান্ডেলও হয় পরবর্তী আপনি মার্টিঙ্গেল ইউজ করবেন। আমি আগে বলছি মার্টিঙ্গেল আপনাকে লস দেবে না, ঠিক আছে। যদি এটা লস দেয় আপনি জাস্ট দেখেন, কিচ্ছু দেখলাম না, জাস্ট আপনার সাপোর্ট আর রেজিস্ট্যান্স বুঝে আর কি জাস্ট ট্রেড প্লেস করতেছি, মানে ব্রেকআউট করতেছে কোন জায়গায় এই জিনিসটা দেখে জাস্ট ট্রেড প্লেস করতেছি, ঠিক আছে। ওকে, প্রফিট দিয়ে দিছে, দেখছেন। এই যে ক্যান্ডেল গ্রিন হয়েছে ঠিকই, কিন্তু এটা রেডের মতো কাজ করছে আর কি। ওপেন হয়েছে, আমি দেখাই, এই যে এখান থেকে ওপেন হয়েছিল মার্কেট, কিন্তু আবার এখানে ক্লোজ করছে, আবার গ্যাপ ডাউন দিছে, দেখছেন। মানে মানে 10টার মধ্যে মিনিমাম 5-6টা ক্যান্ডেলই আপনার উইন থাকবে, বুঝতে পারছি। ওকে, হয়তো বুঝছেন, তাহলে ভালো থাকেন। আপনি ট্রেড প্লেস করে দেখেন, এইভাবে এই স্ট্র্যাটেজি ইউজ করে দেখেন, যদি ভালো লাগে তাহলে এটার সাথে থাকলেন আর কি, ইউজ করলেন আর কি। আরে ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।